প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব বরিশাল বোর্ড 2026-এ আসা ত্রিকোণমিতি থেকে একটি ম্যাথ। আমাদের ত্রিকোণমিতিক সিরিজের এটাই হচ্ছে সর্বশেষ ম্যাথ, অর্থাৎ 2026 সালের ত্রিকোণমিতি থেকে আসা প্রতিটা বোর্ডের কোয়েশ্চেন আমি সলভ করেছি। এটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবা, চ্যানেলে গেলে একটা প্লে লিস্টে সবগুলো ভিডিও পেয়ে যাবে। অর্থাৎ 9টা বোর্ডে ত্রিকোণমিতি থেকে যে ধরনের কোয়েশ্চেনগুলো এসেছে সবগুলোই আমি সলভ করে দিয়েছি। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করি। এখানে বলা হচ্ছে 10a + sin a = p এবং 10a - sin a = q। এখানে কতে বলা হচ্ছে sin স্কোয়ার a - cos স্কোয়ার a নির্ণয় করো যেখানে a = 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব ক। প্রশ্ন হতে যেগুলো দেওয়া আছে, প্রশ্ন মতে যেগুলো দেওয়া আছে, a = 60 ডিগ্রি, তারপর হচ্ছে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা লিখো sin স্কোয়ার a - cos স্কোয়ার a। তো এবার এর ভ্যালুটা জায়গায় জায়গায় বসিয়ে দাও। sin স্কোয়ার 60 ডিগ্রি - cos স্কোয়ার 60 ডিগ্রি। তো এবার sin 60 ডিগ্রি ভ্যালুটা কত তোমরা যদি না জানো এখানে জেনে রাখো। sin স্কোয়ার 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। কেমন? উপরে যে স্কোয়ারটা আছে এটা বসাই দিলাম, মাইনাস এখানে cos স্কোয়ার 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, উপরে যে স্কোয়ারটা আছে এটা বসাই দিলাম। এখানে আমি তোমাদেরকে দুইটা ব্যাপার বুঝাবো। এক হচ্ছে ভ্যালুগুলো তো লিখে দিব। sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 আর হচ্ছে cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। আরেকটা ব্যাপার যেটা বুঝাবো সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা যে ব্যাপারটা, এটা কিন্তু সাইন থিটা হোল স্কোয়ার লেখা যায়। কেমন? একই ব্যাপার। নাহলে দেখো তোমাদের অনেকের মনে হতে পারে স্কোয়ারটা তো সাইনের উপরে, শুধু সাইনের উপরে, কেউ কেউ মনে করতে পারো, কিন্তু এটা আসলে এটা বোঝাচ্ছে না, এটা পুরোটার উপরেই বোঝাচ্ছে। তো যারা মনে করতে পারে তাদের জন্য বোঝাচ্ছি এই ব্যাপারটা আর এই ব্যাপারটা সেম। ফলে তুমি সাইন 60 ডিগ্রি ভ্যালু হাফ বসে তার উপরে স্কোয়ারটা দিতে পারো। কেমন? আচ্ছা, আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো? 3/4 - 1/4। ভগ্নাংশে বিয়োগ করে ফেলো 4/3 নিচে 4 উপরে হচ্ছে 3 - 1। তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? 2/4 অর্থাৎ 1/2। 2/4 এটাকে কাটলে 1/2 হবে না? এটাই হচ্ছে আনসার। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো খতে দেখি একটু কি বলা হয়েছে। খতে বলা হয়েছে প্রমাণ করো যে p স্কোয়ার - q স্কোয়ার / 4 = pq। তো আমাদের কাছে pq এর ভ্যালু দেওয়া আছে না, আমরা সেই pq এর ভ্যালুটা নিয়ে নিব। pq কেমন? তো আমরা করব কি, এখান থেকে কি তৈরি হয় দেখো, আমরা 4 কে 4 এর জায়গায় রাখবো। উপরে দেখো এই শুধু এই ভিতরটাকে কি লেখা যায়? p + q * p - q লেখা যায় না? আর পুরো যে হোল স্কোয়ারটা আছে সেই হোল স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। কেমন? এবার ভিতরে p + q এবং p - q পুট করো। আচ্ছা আসো দেখে, p এর ভ্যালু কত? 10a + sin a, q এর ভ্যালু কত? +10a - sin a। কেমন? ব্র্যাকেট দিলাম p + q এর ভ্যালুটা। আচ্ছা আমি মনে হয় বসাতে পারবো, আমি বসিয়ে দিই যদি বসানো যায়। 10a + sin a, এটা হচ্ছে p এর ভ্যালু, -10a -10a হবে q এর ভ্যালু, 10a - sin a ছিল, তাহলে -10a এটা হয়ে যাবে +sin a। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচে যে 4টা আছে সেই 4টা বসিয়ে দিলাম। এখন লক্ষ্য করো, আমরা এখানে এই sin a আর sin a চলে যাই, এখানে থাকে হচ্ছে 210a, ব্র্যাকেট দাও। আর এখানে দেখো 10a আর 10a চলে যায়, থাকে হচ্ছে 2 sin a। আর নিচে যে 4 থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে যে হোল স্কোয়ারটা আছে সেটা রাখো। লক্ষ্য করো আমাদের কিন্তু এই 2 গুণ করে কিন্তু 4 হচ্ছে। আচ্ছা আমি এটা একটু দেখাই দিই। 2 2 4, 2 × 2 4, আর হচ্ছে 10a sin a, নিচে আছে 4। দেখো এখন কিন্তু আমরা 4 কেটে ফেলতে পারি, হোল স্কোয়ারটা রাখো, 4 কেটে ফেলতে পারি। তারপর স্কোয়ারটা হচ্ছে ভাগ করে দিয়ে দাও, 10 এর উপরে হবে, সাইনের উপরে হবে, 10 স্কোয়ার a * sin স্কোয়ার a। কারণ স্কোয়ারটা কিন্তু প্রত্যেকটার উপরে, তো 4 তো আমরা কেটে ফেলছি, তাহলে এখন 10 স্কোয়ার a লিখলাম, sin স্কোয়ার a লিখলাম। এবার 10 স্কোয়ার একে ফিক্সড রেখে sin স্কোয়ার একে সূত্র করো। কি সূত্র করতে পারো বলো তো? 1 - cos স্কোয়ার a লিখতে পারো না? তোমরা তো জানো
সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়ালস টু 1, দেন সেখান থেকে সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো এবারে টেনটাকে ভিতরে গুণ দিয়ে দাও, টেন স্কোয়ারে 1-এর সাথে গুণ দিলে টেন স্কোয়ার, কিন্তু এটার সাথে গুণ দিলে মাইনাস টেন স্কোয়ার। আচ্ছা আমি একবার একটু একটা লাইন বাড়াই করি তোমাদের জন্য, এটা শর্ট করে করা যায়। তো টেন স্কোয়ারে কজ স্কোয়ার এ, কেমন? তাহলে আমরা লিখতে পারি কি, টেন স্কোয়ার এ তো টেন স্কোয়ার এ, কিন্তু এই টেন স্কোয়ার একে একটু ভাঙাও লিখতে পারি। কীভাবে? সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইন্টু এই কজ স্কোয়ার এ। ফলে কী হবে, এটা তো উপরে, তো এটা কাটাকাটি জায়গায় থাকবে কি আমাদের টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এবং এইটাকে যদি তুমি সূত্র করো, দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে না এটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৈরি হলো না। এবং এটা সমান কত বলো তো, পি না, এটা সমান কিউ না, হয়ে গেল না পি কিউ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড না। তাহলে আমরা কি বলতে পারি LHS ইকুয়ালস টু RHS, সরি RHS প্রমাণিত। তোমরা কি ম্যাথটা বুঝতে পেরেছো? আমি যদি শুরুর দিক থেকে আবার একটু দেখাই তোমাদেরকে। দেখো আমাদেরকে দেওয়া ছিল টেন এ সমান টেন এ প্লাস সাইন ইকুয়ালস টু পি, টেন এ মাইনাস সাইন ইকুয়ালস টু কিউ। বলা হয়েছে এইটা সমান, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইড বাই 4 হোল স্কোয়ার, এটা সমান আমাদেরকে দেখাতে হবে পি কিউ। তাহলে আমরা কী করলাম, ভিতরে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে সেটাকে সূত্র করলাম পি প্লাস কিউ পি মাইনাস কিউ, আর নিচে 4 রাখলাম, উপরে হোল স্কোয়ার জায়গায় রাখলাম। তারপর আমরা বসায় দিলাম পি প্লাস কিউ এর স্থলে পি এবং কিউ এর ভ্যালু। পি এর ভ্যালু কী ছিল, টেন এ প্লাস সাইনে, টেন এ প্লাস সাইনে বসালাম। তারপরে প্লাস কিউ এর ভ্যালু, কিউ এর ভ্যালু কী ছিল, টেন এ মাইনাস সাইনে, আমি টেন এ মাইনাস সাইনে বসাই দিছি। তারপর অংশ ছিল পি মাইনাস কিউ, এখানে আমি পি মাইনাস কিউ বসালাম। পি হচ্ছে টেন এ প্লাস সাইনে মাইনাস টেন এ, কিন্তু সাইন কিউ এর ভ্যালুটা কিন্তু টেন এ মাইনাস সাইনে, তো এখানে যেহেতু মাইনাস আছে এটা এই মাইনাসটাকে প্লাস করে দিচ্ছে, অর্থাৎ মাইনাসে টেন এ প্লাস সাইনে। তারপর এখানে সাইনে সাইনে কাটা যায় টু টেনে, আর এখানে টেনে টেনে কাটা যায় টু সাইনে, দেন টু টু গুণ করে 4, টেনে সাইনে গুণাকারে, সবগুলো গুণাকারে আসছে। উপরে হোল স্কোয়ার রেখে দিচ্ছি, এখানে 4 কাটা চলে যায়। তারপর স্কোয়ারটা টেনের উপর আছে, সাইনের উপর আছে, ভাগ করে দিচ্ছি। দেওয়ার পর টেনকে রাইখা এই সাইনকে সূত্র করছি 1 মাইনাস কজ স্কোয়ার। করার পর আমরা কী করলাম, টেনকে গুণ দিলাম, এটার সাথে এটা গুণ দিলে 1, সাথে টেন স্কোয়ার গুণ দিলে টেন স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ দিলে টেন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা এই টেন স্কোয়ারকে ফিক্স রাখছি, কিন্তু এইটাকে ভেঙে দিচ্ছি কসকে কাটার জন্য। তাহলে কস কেটে গিয়ে আমাদের কাছে থাকে টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, এটাকে সূত্র করছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেন পেয়ে গেছি পি কিউ। হোপফুলি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো চলো আমরা ঘ নাম্বার ম্যাথটা একটু দেখি। বলা হয়েছে পি বাই কিউ ইকুয়ালস টু রুট 2 প্লাস 1 ডিভাইডেড বাই রুট 2 মাইনাস 1 হলে সাইন 2a এর মান নির্ণয় করো। আচ্ছা চলো আমরা ট্রাই করি। আমাদের কাছে পি এবং কিউ সমান যা দেওয়া আছে তা একটু লিখে নিব। আমরা উদ্দীপক হতে লিখতে পারি এখন আমরা পি এবং কিউ এর ভ্যালুটা বসাই দিব, 10a প্লাস sin a 10a minus sin a equals to root 2 plus of 1 root 2 minus of 1। কেমন? এখন যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কিন্তু ব্যাপারটা একটু ছোট হয়ে আসবে। কেমন? এরকম যদি বড় কোনো কিছু থাকে সেখান থেকে যদি তুমি ছোট জিনিসটা নিয়ে আসতে, যেমন ধরো এখানে যোগ আকারে সাইন আছে, তোমার একটু সাইন বার করে আনতে হবে এবং এই সংখ্যাটাকে একটু ছোট করে আনতে হবে। সেই অর্থাৎ বড় জিনিসকে লব হরে যদি বড় বড় পার্ট থাকে সেটাকে ছোট করার জন্য সবসময় যোজন বিয়োজন করে দিবা। কেমন? আবার একটা লক্ষ্য করবা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে দেখবা যে লবে যেটা আছে নিচে সেমটাই আছে, শুধুমাত্র মাইনাস, মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে। এদেরকে বলা হয় অনুবন্ধী রাশি, অর্থাৎ সেম রাশি জাস্ট মাইনাস প্লাসের পার্থক্য। তো এরকম রাশি থাকলে তোমরা কী করবা, যোজন বিয়োজন করবা, তো দেখবা যে কাটাকাটি জায়গায় ছোট হয়ে যাবে। কেমন? তো চলো আমরা যোজন বিয়োজন প্রয়োগ করি। 10a প্লাস সাইন এ প্লাস 10a মাইনাস সাইন এ। তোমরা যারা যোজন বিয়োজন জানো না তাদের জন্য আবার বলতেছি, যোজন বিয়োজন হচ্ছে লবের সাথে হরের যোগ, এটাকে বলে যোজন। লবের সাথে যে এটা লব ছিল 10a প্লাস সাইন এ, এটার সাথে আমি হর 10a মাইনাস সাইন এ যোগ করছি, এটাকে বলে যোজন। আর নিশ্চয়ই আমরা করবো বিয়োজন, 10a প্লাস সাইন এ, অর্থাৎ বিয়োজনটা হচ্ছে লব থেকে হর বিয়োগ, তো লবটা লিখছি, তারপর বিয়োগ দিব, বিয়োগ হর 10a, তারপরে এই বিয়োগে কী হয়ে যাবে, যোগ হয়ে সাইন এ হয়ে যাবে। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। আর যোজন বিয়োজন কখনো এক পক্ষে একার হয় না, দুই পক্ষে করতে হয়, অর্থাৎ অপর পাশেও আমাদেরকে এটা সেম কাজটা করতে হবে। তাহলে কী হবে, রুট 2 প্লাস 1 প্লাস রুট 2 মাইনাস 1, নিতে হবে রুট 2 প্লাস 1 মাইনাস রুট 2 প্লাস 1। হোপফুলি বুঝতে পেরেছো। তো লক্ষ্য করো এখানে কিন্তু সাইনে আর সাইনে কাটা যায়, উপরে মাত্র 2 10 থাকে,
নিচে দেখো টেনে টেনে কাটা যায় থাকে 2 সাইনে। বুঝো নাই? এটুকু তো বুঝতে পারছো আশা করি। দেন আমরা দেখো কি করতে পারি, ওই পাশে কি আসে, এই 1 আর 1 চলে যায়, থাকে 2√2। 2√2 কী হবে, এখানে একটা √2 এখানে একটা √2 মিলে 2টা √2। আর এখানে দেখো √2 আর √2 চলে যায়, 1 1 মিলে 2। তো এখন এই 2 এই 2 এই 2 এই 2 কেটে ফেলো, টেনে সাইনে ইকুয়ালস টু জাস্ট √2 থাকে, তাই না? বলো তো। তারপর দেখো তুমি এই টেনেকে এই পাশে নাও, এই পাশে নাও, নিয়ে এটাকে 1 আকারে রাখো, তোমাদের বোঝার সুবিধার্থে একটু বাড়াই লিখি √2। তো টেনেকে তুমি কি লিখতে পারো বলো তো? টেনেকে লিখতে পারো না সাইনে বাই কজে, আর সাথে 1/sin আছে না, ইকুয়ালস টু √2 না? তো এই সাইনে আর এই সাইনে কাটা যায় না, তো কাটা গেলে কি থাকে বলো তো? 1/cos থাকে না, cos ইকুয়ালস টু √2 না? তো 1/cos সমান আবার কত, sec না? sec ইকুয়ালস টু √2 না? এবার বলো sec কত ডিগ্রি পেল √2? অর্থাৎ আমরা এর ভ্যালুটা বের করব, করে সেই এর ভ্যালুটা নিয়ে আমরা sin 2a তে বসাই দিব। তো sec কত ডিগ্রি পেল √2 বলো তো? চিন্তা করো, cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে √2, 1/√2। cos 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2। তাহলে sec 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে শুধু √2। তাহলে sec √2 বদলে বসাতে sec 45 ডিগ্রি, সুতরাং a ইকুয়ালস টু 45 ডিগ্রি। কেমন? আমি এখানেই করে দিচ্ছি ম্যাথটা। তাহলে প্রদত্ত রাশি ছিল 2 sin a, প্রদত্ত রাশি ছিল 2 sin a, সরি sin 2a, 2a, তাহলে দাঁড়াচ্ছে sin 2 ইন্টু 45 ডিগ্রি অর্থাৎ sin 90 ডিগ্রি অর্থাৎ 1। অ্যান্সার। দেখো ম্যাথটা বুঝতে পারছো কিনা? আমি এক পেজে ম্যাথটাকে করার জন্য এভাবে করলাম। আমাদের কাছে পি এবং কিউ দেওয়া ছিল, প্রশ্ন মতো বলছে পি বাই কিউ ইকুয়ালস টু √2 +1 ডিভাইড বাই √2 -1 হলে sin 2a এর ভ্যালু কত? তো আমরা করলাম কি, যোজন বিয়োজন করে ব্যাপারটাকে ছোটো করে আনলাম। 2/2 আসছে এখানে, যোজন বিয়োজন করার পর 2/2 10 a বাই 2 sin a ইকুয়ালস টু 2√2/2 আসছে। তারপর 2 কাইটে এখানে 10 a বাই sin a ইকুয়ালস টু √2 তৈরি হয়েছে। দেন আমরা 10 a ইন্টু 1/sin a ইকুয়ালস টু √2 লিখছি, জাস্ট এই 10টাকে এই পাশে লিখছি, তো লেখাতে এটা 1/sin a হয়েছে। তারপর এটাকে আমরা সূত্র করছি sin a বাই cos a, আর এখানে তো 1/sin a আছে। দেন sin a কাটার পর 1/cos ইকুয়ালস টু √2 আসছে। 1/cos কে আমরা লিখতে পারি sec a, sec a ইকুয়ালস টু √2 দাঁড়ালো। আর আমরা জানি sec 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে √2, তাহলে আমরা এখানে a ইকুয়ালস টু পেয়ে যাবো 45 ডিগ্রি। দেন এর ভ্যালুটা আমরা এইখানে বসাচ্ছি। প্রদত্ত রাশি আমাদের কাছে ছিল, প্রদত্ত রাশি ছিল sin 2a, দেন 2 ইন্টু 45 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি অর্থাৎ 1। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো।